রাস্তা সংস্কারের নামে যথেচ্ছাচার। গত ৩-৪ মাস ধরে রাস্তা বন্ধ রাখার পর পাঁচিল তুলে দেয় রেল কর্তৃপক্ষ। পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। স্থানীয়দের পাশে দাঁড়িয়ে পাঁচিল ভাঙায় একজোট তৃণমূল বিজেপি। চলে বিক্ষোভ। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ওপর চড়া হয় আরপিএফ। ছবিটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের। তারপর হঠাৎ করে দেখছি একটা রাত্রে পুরা ঘেরে ভিতরে চোর চুরি করে না সেমনি করে এই জায়গাটাকে টিন থেকে ঘেরে পিছন দিকে ওয়াল তুলে দিই। পাশে যেখানে রেলে কোয়ার্টার আছে, যে আমার ওয়ার্ড 27 নম্বর ওয়ার্ড, এখানের যে মহিলাগুলো আছে, এদের যে পরিবার আছে, আমাকে ফোন করলো, দাদা পাইয়ে আমরা খুদ তন্ডে যাই। আমি আসলাম আজকে আমাদের কিছু ছেলেগুলোকে নিয়ে, আমরা নিজে আসলাম, নিজে ওরা সব ভাঙাভাঙি করলো। রেল পুলিশ এখন একটু আপনাদের উপর হঠাৎ চড়াও হয়ে গেছিল। হ্যাঁ, ওটা জানি না সিভিলে ছিল, এখনো তো কিছু দেখতে, যে লোকটাকে তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা রেলকে জিজ্ঞাসা করবো এই রেলটা আপনাদের লোক না রেলের কোনো অধিকারী লোক, কেন সেই লোকটা এখানে পালিয়ে গেছে আর সিভিলে ছিল। রেলকর্মীর পরিবারের অভিযোগ, পাঁচিল দিয়ে রাস্তা আটকে দেওয়ায় ঘুরপথে যেতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। অন্ধকার রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে রেলকর্মীদেরও। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানাতেই ছুটে যায় তৃণমূলের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপিও। শনিবার সকালে পাঁচিল ভাঙতে গেলে বিজেপি ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বচসা বাঁধে আরপিএফের। বিক্ষোভকারীদের দিকে লাঠি নিয়ে তেড়ে যায় রেল পুলিশ। বিজেপি মণ্ডল সভাপতি সহ 4 জনকে ধরে নিয়ে যায় রেল পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এডিআরএম এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপি নেতৃত্ব। আমাদের হাজবেন্ডদের এত রাত্রে ডিউটি থেকে আসে, রাতে 2-2:30টার সময় ওই রাস্তা দিয়ে ঘুরে পুরো শুনশান দেখে, কোনো লাইট নেই, কোনো সিসি ক্যামেরা নেই। হ্যাঁ, তাহলে আমাদের হাজবেন্ডদের মানে যে লাইফে জিম্মেদারি কে নেবে? প্রচুর ঘুরপথে যেতে হচ্ছে। আমাদের বাচ্চাদের সেন্টাকনেসে পড়ে, আমাদের বাচ্চাদের কতটা ঘুরে স্কুল যেতে হচ্ছে, তার জন্য স্কুলে লেট হয়ে যাচ্ছে। আজকে এখানে রাস্তাটা বানানো হয়েছিল, আর ডিআরএম যেখানে পাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আজকে আমরা একটা আটকাতে এসেছিলাম, তাই আমাদেরকে আজকে আটকে পড়ে নিয়ে যাচ্ছে। উত্তেজনা সৃষ্টি হলে এলাকায় পৌঁছন এডিআরএম। তবে বিক্ষোভকারীদের সঙ্গে কোনো কথা না বলেই তিনি বেরিয়ে যান। তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে আগামী 10 দিনের মধ্যে সমাধান সূত্র বের করার আশ্বাস রেল পুলিশ আধিকারিকের। শেষ পর্যন্ত পাঁচিল ভেঙে দেয় স্থানীয় বাসিন্দা সহ তৃণমূল নেতৃত্ব। যদিও রেলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।